হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটি নতুন এপিসোড নিয়ে। আমাদের ফরকুত হুসে আপনাদের সবার সাথে আমি আছি আইভান কুতুব, আমার সাথে আছে শাওন কুতুব এবং আমাদের সবার প্রিয় রিপন কুতুব। তো ভাই ব্রাদার, গত কয়েকদিন আগে তো আমরা একটা এপিসোড করলাম বরবাদ নিয়ে, হ্যাঁ, মেগা স্টার শাকিব খান। তো আজকেও ভাবছি এমন কিছু একটা বিষয় নিয়ে করবো, কারণ এইতে যেহেতু অনেকগুলো মুভি একসাথে আসতেছে, তো তার মাঝখানে আরেকটা মুভি আসতেছে ছোট পর্দা থেকে বড় পর্দায় বেশ ভালো একটা পারফরমেন্স করে যাচ্ছেন আফরান নিশো। তো সে তো গতবার একটা সুরঙ্গ অভিনয় করলো, আর এবারও সে একটা নতুন একটা অভিনয় করছে, দাগি। হ্যাঁ, দাগি। তো দেখছেন নাকি এটা ট্রেলারটা? না, এটা ট্রেলার তো দেখা হয়নি। লেটস সি, কি বলেন? চলেন দেখি এবং একটা রিঅ্যাকশন দিই, দেখি কি হয়। আগুন একটা পাথর না, বুকের ভিতরে একবারে সাপ দিয়ে ধরে থাকে। বাহ, এন্ট্রিটা ভালো হয়েছে নাকি? এই ১৪টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমার মাফ করে দেয়। হঠাৎ চাইলে দিল যে আল্লাহ আমার মারে আসেনি। আইনের শাস্তি কম করছে, ট্রানজিশনটা ভালো করছে। বাকি আছে। আমি চাই না একজন তাকে পরিচয়ে পরিচিত হোক। বাহ, এক্সপ্রেশনটা ভালো লাগছে। জেল থেকে আমি অনেক আশা নিয়ে বাইরেছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়েছে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিয়েছে। সুরের আগা মাল। আমি কোয়ার্টার কেসের আশেপাশে ছিলাম। আর জোস একটা সিন দিছে। লেখের নাম নেই ভুলে উঠু খেলা হবে। এই অভিনয়টা ভালো। गद्दारी আমি जिंदगी में माफ करे ना, जान का बदला जान, एकला आज भी तू। বাহ, হেলিকপ্টার ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাইতে বলে। ঠিক আছে না? হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই। যদি তুমি না আসো, সেই রাতের কোনো অর্থই নাই। আসছে ঈদে। নাইস, শিওর শাইন। বাহ, ভালো হয়েছে মোটামুটি। আমার কাছে তো আপনাদের কাছে কি মনে হলো দেখে ট্রেলারটা? না, আমার কাছে দেখে তো প্রমিজিং মনে হয়েছে। মানে নিশো গতবারও সুরঙ্গতে যে কাস্টিং ছিল অলমোস্ট সেম কাস্টিং। হ্যাঁ, তমা মির্জা ছিল, তো মনে হয়েছে যে ওইটারই ওই রকম টাইপের ওই ধাঁচেরই হ্যাঁ একটা হ্যাঁ ওই ধাঁচেরই আরেকটা হচ্ছে প্রিকুয়েল আসতেছে আর কি। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে প্রমিজিং এবং ভালো হবে। আমার কাছে মনে হচ্ছে স্টোরি আছে, লাভ থাকবে, তারপর হচ্ছে আপনার অ্যাকশন আছে, রিভেঞ্জ থাকবে। হ্যাঁ রিভেঞ্জ থাকবে, এবং হচ্ছে এন্ড অফ দ্য ডে ক্ষমা যে চাইতে হয় মাঝে মধ্যে, শেখ হাসিনার মতো হইলে যে হয় না, এই টাইপের একটা মেসেজও থাকবে আমার কাছে মনে হয়। আপনার ওপিনিয়ন কি? না, আমার ভালো লাগছে। যেমন আপনার সাকিব খানের ওইটাই দেখলাম যে ওরও আসামি, তারপর মানে ওরে নানা রকম কাজ দিতে থাকে। এখানেও সিমিলার স্টাইলে কিন্তু শুরু হয়েছে, তুই পানি পাবি না, তারপর হচ্ছে জেলে আছে, কষ্ট করতেছে, দেন বের হয়ে চিন্তা করছে যে নর্মাল লাইফ ফিরে যাবে। তো আমার মনে হয় তখন বেশ কিছু যে আগে যেরকম রেখে গেছিল গার্লফ্রেন্ড বা বউ যেটাই হোক, ওগুলো আর পাবো না। 2 বছর 2.5 বছর থাকছে। তবে আমার 14 বছর সাথে 14 বছর। আচ্ছা, তবে আমার কাছে মনে হয়েছে যে গানগুলা খুব সুন্দর হবে, কারণ জাস্ট একটু মিউজিক শুনলাম, আমার কাছে খুব ভালো লাগছে। প্রথমেই আমারে টাচ করছে, গানটাই আমারে টাচ করছে প্রথমে। আমার মনে হয় গানটা খুব ভালো হবে। তো আমার কাছে যেটা মনে হয়, যেটা দেখার পরে যে ট্রানজিশন গুলো বেশ ভালো করছে। একটা ট্রেলারের মধ্যে যে ধরনের ট্রানজিশন থাকা দরকার, ট্রানজিশনটা ভালো ছিল। এখানে আমি বেশ কয়েকটা মিক্স অফ আ ফিলিং পাইছি। হ্যাঁ, তো
সেটার মাঝখানে হয়তো দেখা গেছে যে আপনার কিছু কিছু সিন থেকে আপনার ওই আয়নাবাজির কিছু এক ধরনের একটা টাচ বা সেন্স দেওয়ার চেষ্টা করছে হয়তো বা দেন তারপর আপনার বরবাদের যে একটা ফায়ারিং এন্ট্রি যে জায়গাটা আছে সেই জায়গাটাতে এই ধরনের বিষয় আছে হয়তো বা আমরা ব্যাক টু ব্যাক এটা দেখছি দেখে এরকম হ্যাঁ, মনে এরকম হচ্ছে মনে হচ্ছে, কিন্তু exactly. আমার কাছে মনে হচ্ছে যে কাস্টিং এবং এটা ক্যামেরার কাজটা খুব ভালো হয়েছে, প্রমিজিং হয়েছে। তবে আপনার কথার সাথে আমি একমত যে আসলে মাঝে মাঝে যদি ক্ষমা চাইতে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এক্স্যাক্টলি। আর আফরান নিশোর মুভি বা নাটক যেটাই হোক আর ভয়েসটা খুব নাইস, যেই আর ওর অ্যাক্টিং তো খুব ভালো। আফরান নিশোর অ্যাক্টিং খুব ন্যাচারাল থাকে আর কি। টিভি মিডিয়াতে ওকে বেশ ভালো বিভিন্ন ক্যারেক্টারে কিন্তু বিভিন্ন ভাবে দেখা গেছে। এখন আসলে ভাইয়া ওর অতটা টিভি মিডিয়াতে অতটা কাজ করতে নাই, 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 এখন নাই, হচ্ছে নাই, আপনার বড় পর্দায় ও ভালো মুভি করতেছে, যেমন সুড়ঙ্গ সুপার ডুপার হিট হয়েছে এবং আমি শিওর যে এই মুভিটাও অ্যাটলিস্ট মানে সাকিব খানের যারা ভক্ত তারা তো ডেফিনেটলি বরবাদ দেখবেই, কিন্তু তারা আবার হচ্ছে এইটাও দেখবে, দাগিটাও দেখবে, কারণ নিশো ফ্যানরা তো ডেফিনেটলি দেখবে এবং বরবাদের যারা আর কি ক্লায়েন্ট আছে, দর্শক আছে, তারাও এইটা দেখবে। যেমন আমি পার্সোনালি আমি এইটা প্রথমে দেখতাম, এরপর বরবাদ দেখতাম, ঠিক আছে, কারণ এই জায়গায় স্টোরি আছে। বরবাদ যেমন অনেক ফাইট, ঠিক আছে, ওইটা এক জনরার মুভি, এটা আবার ডিফারেন্ট জনরার মুভি, ইউ উইল গেট এভরিথিং ইন ওয়ান। একটা মিস্ট্রি আছে এর মধ্যে, যেটা কিনা বরবাদে এটা দেখা যায়। বরবাদে একটা জাস্ট ডিরেক্ট মার্কেট ব্লাস্টিং একটা অ্যাকশন যেটা দেখানো যায় সেটাই দেখানো গেছে। আর আফরান নিশো তো আপনার সুড়ঙ্গ করার পর সে তো আর কোনো মিডিয়ার সামনে প্রায় বছর দেড়েকের মতো আসে নাই, এবং তারপরে সে এই ধরনের একটা প্রিপারেশন নিয়ে কিন্তু এই দাগিটা নিয়ে হঠাৎ করে সবার সামনে উপস্থিত। তবে গ্রাফিক্স এর কাজ আমার মনে হয় আরেকটু ভালো হইতে পারতো মারামারিতে, ঠিক আছে, আমি একটু ব্লারি দেখছি, হয়তো বা মুভিতে ঠিক হয়ে যাবে, বাট এভরিথিং ইজ ফাইন হিয়ার আমার কাছে মনে হয়েছে। কাস্টিং নিয়ে আপনার কোনো মতামত? কাস্টিং নিয়ে ওই যে আমার কাছে শাহ যেটা বললো সেম মনে হয়েছে, সুরঙ্গর মতো, যে অলমোস্ট সেম লোকজনটা নিচ্ছে, সো মনে হয় ভালো হবে আমার কাছে, আমি আশাবাদী আর কি। তাহলে আমরা সবাই আর কি খুব আশা নিয়ে অপেক্ষা করে থাকতেই পারি যে মুভিটা আসলে দেখতে যেতে হতে পারে। অবশ্যই। তো জনগণ, আপনাদের সবাইকে আমরা আমাদের যে অপিনিয়ন সেটা জানালাম। আপনারা যারা মুভি দেখবেন তারা দেখে আসার পরে আপনাদের কি অনুভূতি সেটা অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। অবশ্যই। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি ভালো লাগলে এটা আমাদের অনেক ইন্সপায়ার করে। এবং ভাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন কোনো একটা নেক্সট ভিডিওতে।